আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানের সাথে ভারতের যে 4 দিনব্যাপী যুদ্ধ হয়েছিল, যেটাকে ভারত অপারেশন সিঁদুর বলে, পাকিস্তানের ইমরান খানের বোন নুরিন নিয়াজি সেটা হাড়ি ভেঙে দিয়েছে। অপারেশন সিঁদুরে পাকিস্তানের সামরিক বাহিনীর চরম ব্যর্থতা, রাজনৈতিক দলের চরম ব্যর্থতা, রূপকথার কাল্পনিক গল্প দিয়ে জনগণের ভূগোল বোঝানো হয়েছে। সেখানে চরমভাবে পরাস্ত হয়েছে আপনার পাকিস্তান এবং ইসরায়েলের। সেই সময়কার ঘটনা, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন যোগানো, মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের হাত পা ধরে সেই যুদ্ধকে বন্ধ করেছিল। এমন বিপর্যস্ত এবং এমন পরাজয়, এমন মারাত্মক ভাবে অপদস্থ অপমান হয়েছে পাকিস্তান। দেখেন, ভারত তাদের দিক থেকে সব কিছু অনেক আগে স্পষ্ট করেছিল এবং পাকিস্তান যে রূপকথার কাল্পনিক গল্প বলেছিল সেটা বোঝা যায়। কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছিল যে পাকিস্তানের শাহবাজ শরীফে এই অপারেশন সিঁদুরের এই যে যুদ্ধ বা 4 দিনব্যাপী পেহেলগামের ঘটনার পরে ভারতের সাথে পাকিস্তানের যে 4 দিনব্যাপী যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই যুদ্ধ বন্ধ করার জন্য আপনার শাহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিল। এবং ওই সময় আপনারা জানেন, ইসরায়েলে সৈন্য পাঠানো, সেখানে একটা কমিটি হওয়া, 20 দফা একটা চুক্তি স্বাক্ষর করা, এবং আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য সরাসরি কিন্তু সুপারিশ করেছিল পাকিস্তান স্টেজে দাঁড়িয়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিন্তু সুপারিশ করেছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, দেখেন, ওই যে ইসরায়েলের ওই 20 দফা চুক্তি, তারপরে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য বলার পরও আপনার ভারত কিন্তু এটাকে সাপোর্ট করে নাই বা শান্তিতে নোবেল পুরস্কারের জন্য কোনো সুপারিশই করে নাই। তারপরে ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে যুদ্ধ বন্ধ করতে রাজি প্রাথমিক পর্যায়ে হয়নি কিন্তু ভারত। এখন দেখেন, এই নুরিন নিয়াজি উনি একেবারে হাড়ি ভেঙে দিয়েছেন যে পাকিস্তান কিভাবে রূপকথার কাল্পনিক গল্প সাজিয়েছে। সত্যিকার অর্থে তারা চরম ব্যর্থ হয়েছে। অপারেশন সিঁদুরে ভারত পাকিস্তানের যে অঞ্চলগুলোকে টার্গেট করেছিল সেইগুলো একেবারে তছনছ করে দিয়েছে। এবং আপনারা জানেন, পাকিস্তানে স্বৈরশাসন চলে। সে জায়গায় আসিফ মনিরকে, ফিল্ড মার্শাল আসিফ মনির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সে যা তা করে। এবং তারা যে তাদের দেশের অভ্যন্তরে থাকা আপনার বাহিনীর কাছে ক্রমান্বয়ে পর্যদস্ত হয়, তারা ভারতের সাথে যুদ্ধে কেমনে টেকে, এটা বোঝাই যায়। রূপকথার কাল্পনিক গল্প। এখন তাকে আবার গোয়েন্দা সংস্থা ডেকে পাঠিয়েছে যে না গেলে তাকে আবার তুলে নিয়ে যাবে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো এরা সমর্থন জানিয়েছে যে এই ঘটনার আসলে কি ঘটেছে। এবার দেখেন, পাকিস্তানের বাহিনী এমনি যে দুর্বল, মায়াকান্না করে, এবং তারা যে ওই চরিত্রহীন এবং তাদের চরিত্রের কোনো ঠিক নেই, এগুলো বোঝাই যায়। ইতিমধ্যে আপনারা দেখছেন, বেলুচিস্তান লিবারেশন আর্মির স্বাধীনতা ঘোষণা করেছে। 85% ভূমি তারা দখল করে নিয়েছে। তারা বেলুচিস্তান থেকে, বালুচ থেকে মূল্যবান খনিজ সম্পদ চীনের সহযোগিতায় তুলে তারাই হজম করেছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে তারা একেবারে বালুচকে সম্পূর্ণরূপে পেটে লাথি মেরে রেখেছিল। এখন তারা খেপে গিয়েছে। এছাড়া নারী নির্যাতন, ধর্ষণ, খুন, রাহাজানি, ছিনতাই, এগুলো ওদের কর্মকাণ্ড। এখন তারা বালুচের আক্রমণে ওখান থেকে পালাচ্ছে। এই তো পাকিস্তান, যারা অপারেশন সিঁদুরে চরমভাবে বিপর্যস্ত, পরাজিত হয়েছে, এখন ঘরের লোকেই হাড়ি ভেঙে দিয়েছে। অর্থাৎ নুরিন নিয়াজি একেবারে সরাসরি ইমরান খানের বোন, সে সরাসরি মিডিয়াতে সাক্ষাৎকারে এসে বলে দিয়েছে পাকিস্তানের ইজ্জত শেষ, চালাও পাকিস্তান তোমার
বাস আর কতটুকানে যাই তুমি খাইতে থাকো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।